এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের অঙ্ক এক্সারসাইজ 24 ত্রিকোণমিতি 1 নম্বরের অঙ্ক, 2 নম্বরের অঙ্ক এবং 3 দাগের অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। আর আমাদের এই চ্যানেলকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ তোমরা শেয়ার করবে। তো দেখো ফার্স্ট অঙ্ক কি আছে, একের রোমাননে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো অঙ্কটা আমি কি করে করছি, সাইন 38 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 38 ডিগ্রি 38 ডিগ্রি। অঙ্কটা বুঝতে পারছো আমি কী করে করছি। 90 থেকে যদি 38 বাদ দিই তাহলে আমার কত হবে, আমাদের 52 ডিগ্রি হবে, 52 ডিগ্রি হবে। তার মানে কি আছে, সাইন 38 ডিগ্রি বাই সাইন 38 ডিগ্রি বাই কস কি আছে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। এর মানে তো তোমরা জানো সাইন 38 ডিগ্রি হবে, সাইন 38 ডিগ্রি হবে। তো দেখো সাইন 38 ডিগ্রি বাই সাইন 38 ডিগ্রি কেটে গেলে কি থাকছে, 1 থাকছে। তো বুঝতে পারছো অঙ্কটা কী করছে, আমি অঙ্কটা কী করে করলাম ভালো করে তোমরা দেখে নাও। আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করবে। তো আমাদের দেখো রোমান 2 এর অঙ্ক কী আছে, রোমান 2 এর অঙ্ক আছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, কোসেক 79 ডিগ্রি বাই সেক কী আছে দেখো সেক, একটু ভুল আছে ঠিক করে নিলাম, সেক 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কী হবে আমাদের 79 ডিগ্রি 79 ডিগ্রি। তো দেখো 90 থেকে যদি 79 বাদ দিই তাহলে আমাদের কত হবে, 11 ডিগ্রি হবে। এই দেখো 11 ডিগ্রি, তাই তো 11 ডিগ্রি হবে। তো দেখো কী করে অঙ্কটা করছি। তো দেখো কোসেক কোসেক কত আছে 79 ডিগ্রি বাই কোসেক 79 ডিগ্রি বাই দেখো আমি ডিগ্রিটা দিলাম, কী হবে সেক 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। এর মানে কি আছে, এর মানে কোসেক। এর ফর্মুলা তো আমি অনেকবার লিখিয়েছি, তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এই ফর্মুলাগুলো মুখস্থ করবে। তার মানে কি আছে কোসেক 79 ডিগ্রি। তো দেখো কোসেক 79 ডিগ্রি আর নিচের কোসেক 79 ডিগ্রি কেটে গেলে কি থাকছে, 1 থাকছে। তার মানে এর অ্যান্সার হবে 1। তো বুঝতে পারছো আমাদের রোমান 2 এর অঙ্ক কী করে করলাম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক মাধ্যমিকে কিন্তু এমসিকিউবে দিয়ে থাকে। তো দেখো এবার আমি কি করব, রোমান 3 অঙ্ক করাবো, ঠিক আছে। তো দেখো আচ্ছা ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তো আমি অঙ্কটা কী করে করছি দেখে নাও। ট্যান কি আছে 27 ডিগ্রি বাই, তো দেখো কি আছে কট, কট লিখবো, কট ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তো দেখো 90 থেকে যদি 27 ডিগ্রি বাদ দিই তাহলে তো আমাদের 63 ডিগ্রি হবে না। এই দেখো 90 ডিগ্রি থেকে 27 ডিগ্রি বাদ দিলে আমার কত হয়েছে, 63 ডিগ্রি হয়েছে। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি, সমান সমান দিলাম ট্যান 27 ডিগ্রি ট্যান 27 ডিগ্রি বাই কট 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। এর মানেটা তোমরা তো জানো, ট্যান কী হবে, ট্যান 27 ডিগ্রি হবে, ট্যান 27 ডিগ্রি হবে। তো দেখো ট্যান 27 বাই ট্যান 27 ডিগ্রি দুটো কী হচ্ছে কেটে যায়, কেটে গেলে কী থাকছে, 1 থাকছে। তার মানে এর অ্যান্সার কত হবে, 1 হবে। তো তোমরা বুঝতে পারছো আমি অঙ্কগুলো কী করে করছি। এই অঙ্কগুলো করতে গেলে প্রত্যেকটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো নেক্সট অঙ্ক 2 এর রোমাননের অঙ্ক কী আছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমার কিন্তু ডান পক্ষ কিন্তু 0 আছে, আমাদের বাঁ পক্ষকে কী করতে হবে, 0 বের করতে হবে। মানে কি LHS মানে লেফট হ্যান্ড সাইড, তাই তো। তো দেখো আমি অঙ্কটা টুকে নিচ্ছি, সাইন 66 ডিগ্রি সাইন 66 ডিগ্রি মাইনাস কি আছে কস 24 ডিগ্রি। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো আমি কি করছি, এই যে 66 ডিগ্রি, তো দেখো 90 ডিগ্রি মাইনাস কি আছে 66 ডিগ্রি, তাই তো ব্র্যাকেট ক্লোজ। 90 থেকে যদি 66 বাদ দিই তাহলে কি হবে, আমাদের 24 হয়। বুঝতে পারছো 24 হয়। তার মানে আমি অঙ্কটা কী করে করছি, সাইন, ঠিক আছে, সাইন 66 ডিগ্রি মাইনাস কি আছে কস 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। এর মানে কি আছে সাইন 66 ডিগ্রি। এর ফর্মুলা তোমরা তো জানো, কস ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি। এর মানে কি আছে সাইন 66 ডিগ্রি। তো দেখো সাইন 66 ডিগ্রি থেকে মাইনাস সাইন 66 ডিগ্রি যদি বাদ দেওয়া যায় তাহলে কী বেরোবে, আমাদের 0 অ্যান্সার বেরোবে। তার মানে বুঝতে পারছো আমাদের 0 অ্যান্সার। এই দেখো ঠিক আছে, ডান পক্ষ কী আছে 0 আছে এবং বাম পক্ষ কী হলো 0 হলো। তার মানে বুঝতে পারছো আমাদের LHS সমান সমান কী হবে, RHS প্রুভড। তার মানে বুঝতে পারছো অঙ্কটা কী করে করছি, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। এই টাইপের অঙ্ক বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করবে, আশা করি MCQবে মাধ্যমিকে দিয়ে থাকে, ঠিক আছে। এই অঙ্কটা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 2 এর অঙ্ক। তো দেখো অঙ্কটা কী আছে, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমি অঙ্কটা টুকে নিলাম, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস
ঠিক আছে, কস স্কোয়ার 33 ডিগ্রি, এটা কি আছে আমাদের LHS মানে কি লেফট হ্যান্ড সাইড, তাই তো। কস স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস কী হবে 57 ডিগ্রি, কী হবে 57 ডিগ্রি। তো দেখো 90 থেকে যদি 57 ডিগ্রি বাদ দিই তাহলে তো আমাদের 33 ডিগ্রি হবে। এই দেখো 90 থেকে 57 ডিগ্রি বাদ দিলে কী হবে 33 ডিগ্রি হবে। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি। কস স্কোয়ার কী হবে 57 ডিগ্রি, কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কী হবে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, এর মানে কী হবে সাইন 57 ডিগ্রি হবে, সাইন 57 ডিগ্রি হবে। তো আমি দেখো অঙ্কটা একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। সাইন স্কোয়ার 57 ডিগ্রি, সাইন স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কী হবে কস স্কোয়ার 57 ডিগ্রি, কস স্কোয়ার কী হবে 57 ডিগ্রি হবে। তার মানে বুঝতে পারছো, তার মানে কী আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1 হবে। তার মানে বুঝতে পারছো অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো আমি ফর্মুলাটা ইউজ করছি, দেখিয়ে দিচ্ছি তোমাকে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1। তোমরা তো জানো এই ফর্মুলা, তাই তো। তিনখানা ফর্মুলা আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো দেখো এটা লেফট হ্যান্ড সাইড, তাই তো। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কত আছে 1 আছে, আর লেফট হ্যান্ড সাইডে কত আছে 1 আছে। তার মানে বুঝতে পারছো LHS সমান সমান RHS কী আছে প্রুফড আছে। তার মানে অঙ্কটা পুরোপুরি ঠিক আছে, ঠিক আছে। এই দেখো 1 বেরিয়ে গেছে, ঠিক আছে। তো অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও, এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে দিয়ে থাকে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 3 অঙ্ক। তো দেখো রোমান 3 অঙ্ক কী আছে, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এই যে আমাদের বাম পক্ষ, এটা আমাদের কি আছে ডান পক্ষ। আমাদের ডান পক্ষতে কী আছে 0 আছে, আমাদের বাম পক্ষতে কী বের করতে হবে 0 বের করতে হবে। কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, তাই তো। তো বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি। তো দেখো আমি অঙ্কটা করছি, কস স্কোয়ার 75 ডিগ্রি, কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কী হবে সাইন স্কোয়ার কী হবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কী হবে 75 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। এই দেখো 75 ডিগ্রি বসিয়ে দিলাম, ওকে। তো দেখো 90 থেকে যদি 75 বাদ দিই তাহলে তো আমাদের কত হবে, আমাদের 15 হবে। এই দেখো 15 হবে, আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে কী আছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কী হবে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এটা এর মানে কী আছে কস স্কোয়ার কী হবে কস স্কোয়ার সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এর মানে কী হবে কস স্কোয়ার 75 ডিগ্রি, কী হবে কস স্কোয়ার 75 ডিগ্রি হবে। তার মানে কী আছে কস স্কোয়ার 75 ডিগ্রি থেকে যদি কস স্কোয়ার যদি 75 ডিগ্রি বাদ দিই তাহলে আমাদের কী বেরোবে 0 বেরোবে। তার মানে এর অ্যান্সার কী হবে 0 হবে। তার মানে বুঝতে পারছো অঙ্কটা ঠিক আছে। এই দেখো 0, ঠিক আছে। আমাদের ডান পক্ষে কী আছে 0 আছে, আমাদের বাম পক্ষে কত বেরোলো 0 বেরোলো। তার মানে তোমরা বুঝতে পারছো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ LHS সমান সমান RHS প্রুফ। এই টাইপের অঙ্ক কিন্তু এসএ কিউব এবং MC কিউবে মাধ্যমিকে কিন্তু দিয়ে থাকে। তো দেখো LHS সমান সমান RHS প্রুফড আছে। তো অঙ্কটা ভালো করে দেখে নাও এবং খাতায় টুকে নেবে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 4 অঙ্ক। তো দেখো কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তো দেখো LHS কেস আমাদের কিন্তু এই 1 অ্যান্সার বের করতে হবে। ডান পক্ষে যেটা আছে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস, এটা কী হবে একটু ভুল আছে, দেখো আমি মুছে দিচ্ছি 42 ডিগ্রি হবে, তাই তো 42 ডিগ্রি হবে। তো দেখো অঙ্কটা আমি কী করে করি, তো যেটা সামনে যেটা থাকবে সেটাই থেকে যাবে। কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস কী হবে, তো দেখো ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কী হবে 90 ডিগ্রি মাইনাস কী হবে 48 ডিগ্রি, তাই তো। তো দেখো এই তো 90 থেকে যদি 48 বাদ দিই তাহলে আমাদের কত হবে 42 হবে, 42 ডিগ্রি হবে, সেটাও আমি ইন্ডিকেট করে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো কোসেক স্কোয়ার 48 ডিগ্রি, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস কী হবে ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, এর মানে কি আছে কোয়াট স্কোয়ার হবে। এর ফর্মুলা তো তোমরা তো জানো, কোয়াট স্কোয়ার হয়ে যাবে। তো দেখো কোয়াট স্কোয়ার কী হবে, কোয়াট স্কোয়ার হবে আমাদের 48 ডিগ্রি হবে। তোমরা ভালো করে দেখে নাও কী করে অঙ্কটা করছি। কোয়াট স্কোয়ার কী হবে 48 ডিগ্রি হবে। তো দেখো আমি 48 ডিগ্রি বসিয়ে দিলাম। তার মানে বুঝতে পারছো অঙ্কটা কী আছে, কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস কোয়াট স্কোয়ার 48 ডিগ্রি ইকুয়াল টু কত আছে 1 আছে। এটা তো তোমরা ফর্মুলা তো জানো। তো দেখো এই দেখো আমি এই দেখো হ্যাঁ ফর্মুলাটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলা তো তোমরা জানো, আমি এই ফর্মুলায় পুট করেছি, ঠিক আছে। কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস কোয়াট স্কোয়ার 48 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 আছে। তো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই মিলে গেল। তার মানে কি আছে LHS সমান সমান RHS প্রুফড। তার মানে কি আছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি আছে প্রমাণিত, প্রুফ, ঠিক আছে। বুঝতে পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে এসএ কিউব এবং MC কিউবে দিয়ে থাকে। ভালো করে অঙ্কটা খাতায় টুকে নেবে আর আমাদের এই চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট অঙ্ক কি আছে রোমান 5 এর।
তো দেখো সেক 70 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি ইজিক্যাল টু 2, আমাদের 2 অ্যান্সারটা বের করতে হবে ডান পক্ষে যেটা আছে। এলএইচএসে আমি কি লিখেছি, সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। এবার আমি অঙ্কটা শুরু করছি। সেক 70 ডিগ্রি ইন্টু কী আছে সাইন কী করবো 90 ডিগ্রি মাইনাস কী হবে 90 ডিগ্রি মাইনাস কী হবে 70 ডিগ্রি, এই তাই তো 70 ডিগ্রিতে আমাকে নিয়ে যেতে হবে। তো দেখো 90 থেকে 70 বাদ দিলে কত হয়, 90 থেকে 70 বাদ দিলে 20 হয়ে যায়, প্লাস কী হবে কস কী আছে 20 ডিগ্রি আছে, কস 20 ডিগ্রি আছে, ঠিক আছে, ইন্টু এবার কী আছে কোসেক আছে। তো দেখো আমি কী করে অঙ্কটা করছি, কোসেক কী হবে কোসেক 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কী হবে আমাদের 20 ডিগ্রি হবে, 20 ডিগ্রি হবে। তো 90 থেকে 70, 90 থেকে 20 বাদ দিলে 70 হয়ে যাচ্ছে। তো দেখো সেক 70 ডিগ্রি, এই দেখো এটা সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এর মানে কি আছে কস 70 ডিগ্রি হবে, কস 70 ডিগ্রি হবে, ঠিক আছে, প্লাস এবার কি আছে কস 20 ডিগ্রি আছে, কস 20 ডিগ্রি আছে। তো দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এর মানে বলতে বোঝানো স্যার সেক কী হবে 20 ডিগ্রি হবে, সেক কী হবে 20 ডিগ্রি হবে। এবার দেখো আমি অঙ্কটা কী করে করি, কী আছে সেক 70 ডিগ্রি আছে মাল্টিপ্লাই কস 70 ডিগ্রি মানে কি আছে 1 বাই সেক কী হবে 70 ডিগ্রি, এটা ফর্মুলা আমি ইউজ করছি তোমরা তো জানো, প্লাস কস কী আছে 20 ডিগ্রি আছে কস 20 ডিগ্রি মাল্টিপ্লাই সেক মানে কি 1 বাই কস, সেক মানে কি 1 বাই কস, কস 20 ডিগ্রি। তো দেখো আমি অঙ্কটা কী করছি, কস 20 ডিগ্রি কস 20 ডিগ্রি কেটে গেল, সেক 70 ডিগ্রি সেক 70 ডিগ্রি কেটে গেল, তার মানে কী থাকছে 1 প্লাস 1 তার মানে কি আছে 2 আছে, তার মানে আমাদের বুঝতেই পারছো আমাদের ডান পক্ষ কত আছে 2 আছে, এই দেখো 2, এবং আমাদের বাম পক্ষে কত বেরিয়েছে 2 বেরিয়েছে, তার মানে কি প্রুফ, তার মানে কি আছে এলএইচএস সমান আরএইচএস কি আছে প্রুফ, তার মানে প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ কি আছে প্রমাণিত আছে। বুঝতে পারছো অঙ্কটা কেমনভাবে করেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খাতায় তোমরা তুলে নেবে। এবার আমি কী করবো 3 দাগে রোমানের অঙ্ক আছে, কি আছে সাইন আলফা এক্সারসাইজ 24 এর সাইন আলফা প্লাস সাইন বিটা ইজিক্যাল টু 1। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, তোমরা তো জানো কি আছে আলফা প্লাস বিটা সমান কি আছে 90 ডিগ্রি আছে, তাই তো আলফা সমান কি আছে 90 ডিগ্রি মাইনাস কি হবে বিটা হবে, তাই তো বিটা হবে কোন বিটা, আবার বিটা সমান কি হবে 90 ডিগ্রি মাইনাস কি হবে আলফা হবে, 90 ডিগ্রি মাইনাস কি হবে আলফা হবে, কোন আলফা যাকে বলে। তো বুঝতে পারছো এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেয়, আমি এটা তোমাদের দেখিয়ে দিলাম, পরীক্ষায় কিন্তু এটা টুকবে অবশ্যই লিখবে কিন্তু ইজিক্যাল টু 1। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, এলএইচএস আমাদের বাম পক্ষ কিন্তু আমাদের প্রমাণিত করতে হবে, ডান পক্ষ আমাদের কিন্তু 1 আছে। তো দেখো সাইন আলফা প্লাস কী আছে সাইন কী আছে সাইন 90 ডিগ্রি মাইনাস কী হবে আলফা হবে, এই আলফাতে আমাকে নিয়ে যেতে হবে আলফা হবে, তাই তো। তো দেখো অঙ্কটা টুকতে আমাদের ভুল হয়েছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা হবে, ঠিক আছে, এটা হবে কীভাবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস আলফা হবে। এবার ঠিক আছে অঙ্কটা সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, এ মানে কী হবে কস স্কোয়ার আলফা হবে, তার মানে বুঝতে পারছো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু কত আছে 1 আছে। তো তোমরা বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি। তো এখন আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে কস থিটা, তাই তো কস থিটা এটা ফর্মুলা কিন্তু। আবার দেখো কস কী হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, কী হবে সাইন থিটা। বুঝতে পারছো অঙ্কটা কী করে করছি, দেখো এগুলো কিন্তু সব ফর্মুলাস, এটা কিন্তু ফর্মুলা ইউজ হয়। তো এই যে অঙ্কটা এই দেখো মিলে গেল, তাই তো বাম পক্ষ সমান ডান পক্ষ কী হবে প্রমাণিত, তার মানে তোমরা বুঝতে পারছো এলএইচএস সমান আরএইচএস কী আছে প্রুভড আছে। তো বুঝতে পারছো অঙ্কটা কী করে করছি, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল বলে আমি মনে করি। তো অঙ্কটা ভালো করে দেখে নাও এবং খাতায় তোমরা খুব সুন্দর করে টুকে নেবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 2 এর অঙ্ক। তো দেখো 3 দাগে রোমান 2 এর অঙ্ক, কোয়াড বিটা প্লাস কস বিটা ইজিক্যাল টু কী আছে কস বিটা বাই কস আলফা ব্র্যাকেটের মধ্যে কী আছে 1 প্লাস সাইন বিটা ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ, তাই তো আমরা আজকে ডান পক্ষটা করাবো এবং বাম পক্ষের অ্যান্সারটা বের করবো। তো দেখো আমি আরএইচএস লিখেছি কস বিটা বাই কস আলফা ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস সাইন বিটা, ঠিক আছে। অঙ্কটা বুঝতে পারছো আমি কী করে করছি। এবার আমি দেখো কী করছি কস বিটা, ঠিক আছে, কস বিটা বাই কী করছে এটা আমি পরিবর্তন করবো, তাই তো আমি এটাকে বিটায় নিয়ে যাব। তো দেখো কী করে করছি কস 90 ডিগ্রি মাইনাস কী আছে বিটা, 90 ডিগ্রি মাইনাস কী আছে বিটাতে আমাকে নিয়ে যেতে হবে, বিটা করে দিলাম, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এবার কী করছে 1 প্লাস ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস
কি আছে সাইন বিটা আছে, 1 প্লাস সাইন বিটা। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি, এবার আমি কী করবো, এই যে কস বিটা আমি কী করছি, কস বিটা আমি লিখে দিলাম, তাই তো অঙ্কটা ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার কী আছে কস 90 ডিগ্রি মাইনাস বিটা, এর মানে কী হবে সাইন বিটা হবে, এর মানে কী হবে সাইন বিটা হবে। বুঝতে পারছো, খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। 1 প্লাস কী হবে, এবার সাইন বিটা আমি এখানে কী করবো লিখে দেবো, সাইন বিটা আমি লিখে দেবো। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করছি। এবার দেখো কস বিটা বাই সাইন বিটা, কস বাই সাইন মানে কি কট, কস বাই সাইন মানে কি কট, আর সাইন বাই কস মানে কি ট্যান হয়। তো তার মানে কি কট বিটা ব্র্যাকেটের মধ্যে কী থাকছে 1 প্লাস কী হবে সাইন বিটা, 1 প্লাস সাইন বিটা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আমি কী করব, কট বিটার সঙ্গে 1-এর গুণ করব, আবার কট বিটার সঙ্গে সাইন বিটার কী করব গুণ করব। এইবার দেখো কট বিটার সঙ্গে যদি 1-এর গুণ করি, কট বিটার সঙ্গে 1 গুণ করলে কী হবে কট বিটাই হবে, কট বিটাই হবে, প্লাস কী হবে সাইন বিটার সঙ্গে আমি কী করব কট বিটার গুণ করব। এর মানে কি আছে, এর মানে হবে কট বিটা গুণ কী হবে সাইন বিটা হবে, কট বিটা গুণ কী হবে সাইন বিটা হবে। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করছি। এবার আমি কী করব, এবার আমি দেখো জায়গাটা শর্ট করেছে, আমি ডান দিকে চলে আসলাম। এবার কি আছে আমি কট বিটাটা টুকে দিলাম। ঠিক আছে, কট বিটা, এবার কি আছে প্লাস হবে। এবার দেখো কট বিটা মানে কি, কট বিটা মানে কি, কট বিটা বলতে বোঝানো হয়েছে কস বিটা বাই সাইন বিটা, এই যে কট বিটা। ঠিক আছে, এই দেখো এই যে কস বিটা বাই সাইন বিটা ছিল, তাই তার মানে বুঝতে পারছে কট বিটা। ঠিক আছে, প্লাস কট বিটা মানে কি কস বিটা বাই কী হবে সাইন বিটা, সাইন বিটা গুণ কী হবে, এই দেখো সাইন বিটা রয়েছে গুণ সাইন বিটা, যেটা থাকবে সেটা বসিয়ে দেবো সাইন বিটা। তার মানে দেখো সাইন বিটা আমি কেটে দিলাম, তার মানে কী থাকছে, তার মানে থাকছে কট বিটা, কী থাকছে কট বিটা প্লাস কী হবে কস বিটা, তাই তো কট বিটা প্লাস কী হবে কস বিটা। তার মানে তোমরা বুঝতে পারছো যে এলএইচএস সমান সমান কী আছে আরএইচএস। তো দেখো আমাদের আরএইচএস এর অঙ্ক করে আমরা এলএইচএস এর মানটা আমরা বের করেছি। তার মানে কী আছে এলএইচএস আর আরএইচএস দুটোই সমান আছে, তার মানে এলএইচএস সমান সমান আরএইচএস প্রুফ। মানে বুঝতে পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে সব থেকে ভাইটাল অঙ্ক। অঙ্কটা আমি ভালো করে দেখিয়ে দিলাম, পারলে তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। এই দেখো কট বিটা প্লাস কস বিটা, ঠিক আছে, এই দেখো কট বিটা প্লাস কস বিটা। তার মানে বুঝতে পারছো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই কী হলো আমাদের প্রমাণিত হয়ে গেল, কিন্তু আমরা ডান পক্ষটাকে অঙ্কটাকে করেছি, করে আমরা বাম পক্ষের অ্যান্সারটা বের করেছি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক। 3 রোমান 3 অঙ্ক কী আছে, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, সেক আলফা বাই কস আলফা মাইনাস কী আছে কট স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তো দেখো সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার কী আছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করছি। তো কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে তো বিটা হয়, তাই তো। তো দেখো এবার অঙ্কটা আমি কী করে করছি, সেক আলফা বাই কস আলফা মানে কি 1 বাই সেক আলফা, 1 বাই সেক আলফা, তাই তো 1 বাই সেক আলফা মাইনাস কী আছে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি কী হবে ট্যান স্কোয়ার, কী হবে ট্যান স্কোয়ার আলফা। এই দেখো ফর্মুলাটা আমি বারবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সমান সমান কিছু ট্যান থিটা, ট্যান স্কোয়ার ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা। তো দেখো এবার কী হবে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি ট্যান স্কোয়ার আলফা, তার মানে কী আছে সেক আলফা মাল্টিপ্লাই কী আছে 1 বাই সেক আলফা মানে কি সেক আলফা বাই 1 হবে, সেক আলফা বাই 1 হবে মাইনাস কী হবে ট্যান স্কোয়ার কী হবে আলফা হবে, ট্যান স্কোয়ার কী হবে আলফা হবে, তাই তো। তো দেখো সেক আলফা গুণ করলে কী হবে সেক স্কোয়ার আলফা হয়ে যাবে, সেক স্কোয়ার আলফা হয়ে যাবে মাইনাস কী হবে ট্যান স্কোয়ার কী হবে ট্যান স্কোয়ার কী হবে আলফা হয়ে যাবে। তো বুঝতে পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। এই অঙ্কটা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিকে প্রচুর পরিমাণে দিয়ে থাকে। তো দেখো আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে ইজ ইকুয়াল টু 1 হবে। শর্টকাট করে ফর্মুলাটা লিখে দিচ্ছি। এবার কী আছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে 1 হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল আছে, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবার কী হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে ইজ ইকুয়াল টু 1 হবে। তো দেখো আমি ফর্মুলাটা লিখিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে বুঝতে পারছো এলএইচএস সমান সমান আরএইচএস প্রুফ, তার মানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পারলে তোমরা এটা স্ক্রিনশট মেরে খাতায় লিখে নিতে পারো নোটস করে, ঠিক আছে।